سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبعد সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে আজকের জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তো আমি গত জুমায় আপনাদের হজের উপর প্রাথমিক কিছু আলোচনা করেছি। তো আজকে আরও কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো হজ বিশ্ব মুসলিম উম্মার আন্তর্জাতিক মহাসম্মেলন, বিশ্ব মুসলিম উম্মার ঐক্যের প্ল্যাটফর্ম, যেখানে আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, যেখানে সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই, যেখানে দেশের উপর অন্য কোনো দেশের শ্রেষ্ঠত্ব নেই, যেখানে মানুষ আল্লাহর গোলাম হিসাবে ভাই ভাই হয়ে যেখানে একত্রিত হয়, সেটির নাম হচ্ছে হজ। সেটিই হচ্ছে হজ। তো বর্তমান মুসলিম উম্মাহ নানাবিধ সমস্যায় জর্জরিত, মুসলমানরা শতদা বিভক্ত। তো এই মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে হজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হজের কোনো বিকল্প নেই। এই হজের মধ্যেই সারা বিশ্বের মুসলমানদেরকে এক জায়গায় পাওয়া যায়, ঠিক কিনা? হজের সময়ে, তো বছরের অন্য সময়ে সমগ্র বিশ্বের মুসলমানদেরকে একসাথে পাওয়াটা সম্ভব নয়। তো এই হজের গুরুত্বকে কাজে লাগিয়ে যে আমাদেরকে যে মুসলিম উম্মার ভবিষ্যৎ নিরূপণে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শতদা বিভক্ত মুসলিম উম্মাহকে ঐক্যের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তো হজের ব্যাপারে যে আপনাদের সামনে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বাইতুল্লাহ যেতে সক্ষম প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হজ পালন করা আবশ্যক। ওয়ামান কাফারা, আর যে আল্লাহর এই বিধানকে প্রত্যাখ্যান করবে তার জেনে রাখা উচিত, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎ সমূহ থেকে অমুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব জগতের কারো প্রতি তিনি মুখাপেক্ষী নন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমগ্র মাখলুকাত, সমগ্র সৃষ্টি তার প্রতি মুখাপেক্ষী। তো হজ কাদের উপর ফরজ, এ বিষয়ে আমি গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছি। তো আজকে আমি হজের ফরজ এবং ওয়াজিব নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো হজের এক নম্বর ফরজ হলো নির্দিষ্ট মিকাত থেকে
ইহরাম বাঁধা, এটা হলো 1 নম্বর ফরজ। তো হজ 3 প্রকারের আদায় করা যায়। একটি হচ্ছে হজ্জে তামাত্তু, আরেকটি হচ্ছে হজ্জে কিরান, আরেকটি হচ্ছে হজ্জে ইফরাদ। তো হজ্জে তামাত্তু হজ এবং উমরা পৃথকভাবে আদায় করার নাম, আর হজ্জে কিরান হচ্ছে হজ এবং উমরা একসাথে আদায় করার নাম, আর হজ্জে ইফরাদ হচ্ছে শুধু হজ আদায় করার নাম। তো যারা হজ্জে তামাত্তু আদায় করার যারা ইচ্ছা পোষণ করবেন, তারা যখন মিকাত অতিক্রম করবেন, তো মিকাত অতিক্রম করার পূর্বেই তারা প্রথমে উমরার তারা নিয়ত করবেন। যে মিকাতে পৌঁছেই তারা বলবেন লাব্বাইকা উমরা, যাই আল্লাহ, যে আমি উপস্থিত হয়েছি উমরাতান, উমরা আদায়ের উদ্দেশ্যে আমি উপস্থিত হয়েছি। তো নির্দিষ্ট মিকাতে এটার নিয়ত করে এরপরে তালবিয়া পাঠ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লা শারীকা লাক। তো এরপরে তালবিয়া পাঠ করবেন। এরপরে মনে মনে যে উনি নিয়ত করবেন, হজ্জে তামাত্তু হজ আদায়কারী, যে মনে মনে নিয়ত করবেন যে আমি উমরা আদায়ের পরে আমি হজ সম্পাদন করব, এটা মনে মনে নিয়ত করবেন। তো এরপরে যেহেতু হজ্জে তামাত্তু আদায়কারীরা প্রথমে উমরা আদায় করতে হবে, তো উমরার ফরজের মধ্যে 1 নম্বর ফরজ হলো ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা, ইহরাম শব্দের অর্থ হলো নিষিদ্ধ করা, কোনো কাজ থেকে বিরত থাকা, এটাকে বলা হয় ইহরাম। তো এরপর হচ্ছে তাওয়াফ, তাওয়াফ করা, এই দুটি হচ্ছে উমরার ফরজ। তাহলে হাজি সাহেবরা যারা হজ্জে তামাত্তু আদায় করার উদ্দেশ্যে যারা মক্কায় ভ্রমণ করবেন, প্রথমে ওনারা তো নির্দিষ্ট মিকাতে ওনারা ইহরাম বাঁধবেন। তো ইহরামের বিষয়ে যেটা হলো মিকাত থেকে ইহরাম বাঁধা, তো এটাই হচ্ছে শরীয়ত নির্দেশিত পন্থা। তো কেউ যদি বিমানবন্দরে কেউ যদি ইহরামের কাপড় পরেন, তাহলে পরাটা জায়েজ বলা হয়েছে, তবে নিয়ত করবেন মিকাত অতিক্রম করার সময়, মিকাত অতিক্রম করার সময় এরপরে তালবিয়া পাঠ করবেন। তাহলে নিয়ত ইহরামের কাপড় পরতে পারেন, তবে নিয়ত বাকি থাকতে হবে মিকাতে পৌঁছা পর্যন্ত। তো মিকাত হচ্ছে ওই জায়গা যেখান থেকে হাজিরা যে স্থান ইহরাম ব্যতীত অতিক্রম করতে পারে না, ইহরাম ব্যতীত ওই স্থান অতিক্রম করা হাজিদের জন্য জায়েজ নাই, সেটা হচ্ছে মিকাত। তো আমাদের জন্য মিকাত হলো আহলুল ইয়ামান, ইয়ামানবাসীদের যে মিকাত ইয়ালামলাম, এটা হলো আমাদের জন্য মিকাত। তো হাজি সাহেবরা যারা হজ্জে তামাত্তু আদায়ের জন্য ইচ্ছা পোষণ করবেন, তারা বাইতুল্লাহ গিয়ে তারা তাওয়াফ করবেন। প্রথমে তারা তাওয়াফ করবেন। তাওয়াফের শুরু হবে হাজারে আসওয়াদ থেকে, ওনারা তাওয়াফ শুরু করবেন। তো পুরুষরা প্রথম 3 চক্করে একটু দ্রুত পদক্ষেপ নেবেন, দ্রুত ওনারা ঘন ঘন পদক্ষেপ নেবেন, দ্রুত হাঁটবেন। এরপরে পরবর্তী তাওয়াফগুলো ওনারা স্বাভাবিকভাবে করবেন। তো এরপরে তাওয়াফ করার পরে, উমরার তাওয়াফ আদায় করার পরে
তো এরপরে উমরা আদায়কারীদের জন্য দুইটি ওয়াজিব কাজ রয়েছে। একটা হচ্ছে আস-সাইয়ু বাইনাস সাফা ওয়াল মারওয়া, সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝে সাই করা, অর্থাৎ দ্রুত চলা। এরপর হচ্ছে আল হালকু আও ইত-তাকসীর, এরপর হচ্ছে যে ওনারা সাফা মারওয়ার সাই শেষ করার পরে মাথা মুন্ডাবেন অথবা মাথার চুল ছোট করবেন। তো মহিলারা আঙ্গুলের অগ্রভাগ অথবা 1 সেন্টিমিটার চুল ওনারা কর্তন করবেন। নিজেরা কর্তন করতে পারেন অথবা কোনো মহিলা অথবা কোনো মাহরাম পুরুষ দ্বারা ওনারা চুল কাটতে পারেন 1 সেন্টিমিটার পরিমাণ। কত সেন্টিমিটার? 1 সেন্টিমিটার পরিমাণ। আর পুরুষরা মাথা মুন্ডন করবেন, এরপরে অথবা চুল ছোট করবেন। তো এটা হচ্ছে বিধান। তো এরপরে উমরার ফরজ এবং ওয়াজিব আদায় হয়ে গেলে এরপরে যারা তামাত্তু হজের নিয়ত করেছেন ওনারা হালাল হয়ে যাবেন, তো ইহরাম অবস্থায় আমাদেরকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। ইহরামের ক্ষেত্রে যে ইহরামের সময় সেলাইবিহীন কাপড় পরিধান করতে হবে। তো ইহরামের হাজী সাহেবরা ইহরামের জন্য দুইটি কাপড় নেবেন, যে একটি কাপড় চাদর হিসেবে ব্যবহার করবেন, আরেকটা লুঙ্গি হিসেবে ব্যবহার করবেন। এরপর মহিলারা স্বাভাবিক ওনাদের যে জামা আছে তা কি পরিহার, তা ওনারা পরিধান করবেন। মহিলাদের জন্য এটা বিধান। এরপরে মহিলারা নিকাব এবং হাত মোজা ওনারা করবেন না, এটা হচ্ছে ওনাদের জন্য বিধান। তো ইহরাম অবস্থায় সেলাইবিহীন কাপড় পরতে হবে। এরপরে সুগন্ধি ব্যবহার করা যাবে না ইহরাম অবস্থায়। এরপরে মাথা মুন্ডানো, নখ কাটা যাবে না ইহরাম অবস্থায়। এরপর শিকার করা যাবে না। তো এরপরে যে স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না, পাপাচারিতায় লিপ্ত হওয়া যাবে না, ঝগড়া ফাসাদে লিপ্ত হওয়া যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হজের মাসগুলো সুনির্ধারিত। হজের মাস বলতে 3টি মাসের কথা বলা হয়েছে, শাওয়াল, যুলকাদা এবং যুলহিজ্জা। তো এই মাসগুলোতে যারা হজের সংকল্প করবে, ফালা রাফাসা, তারা স্ত্রীর সাথে মিলিত হতে পারবে না, ওয়ালা ফুসুকা, কোনো পাপাচারিতায় তারা লিপ্ত হতে পারবে না, ওয়ালা জিদালা ফিল হজ্জ, এবং তারা কোনো ঝগড়া ফাসাদে তারা লিপ্ত হতে পারবে না এই সময়ের মধ্যে। তাহলে এই কাজগুলো ইহরাম অবস্থায় নিষিদ্ধ। আবার যে ফুসুক এবং জিদাল এগুলো তো সব সময়ের জন্য এগুলো নিষিদ্ধ। তো এরপরে ইহরামরত অবস্থায় যে হাজীগণের জন্য শিকার করা তাও নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম। হে ঈমানদারগণ, তোমরা প্রাণীকে হত্যা করো না। ইহরাম অবস্থায় কোনো প্রাণীকে তোমরা শিকার করো না। তো এটা ইহরামরত অবস্থায় হাজীদের জন্য এই কাজগুলো নিষিদ্ধ।
তো তাহলে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে তামাত্তু হজ আদায়কারীরা ওনারা ওনার বিধান পালনের পরে ওনারা হালাল হয়ে যাবেন, এরপরে হজের জন্য ওনারা অপেক্ষা করবেন। তো এরপরে 8ই জিলহজের 8 তারিখে জিলহজ মাসের 8 তারিখ চাষের সময় ওনারা যেখানে অবস্থান করতেছেন সেখান থেকে ইহরাম বাঁধবেন। তো এরপরে ওনারা মিনার উদ্দেশ্যে গমন করবেন। তো সেখানে 5 ওয়াক্ত নামাজ সেখানে আদায় করবেন, যোহর, আসর, এরপরে মাগরিব, ইশা এবং ফজরের নামাজ মিনাতে গিয়ে আদায় করবেন। তো এরপরে এটা হচ্ছে 8ই জিলহজের কাজ। এরপরে 9ই জিলহজ মাসে 9ই জিলহজ তারিখে, জিলহজের 9 তারিখে সেখান থেকে সূর্যোদয়ের পরে সেখান থেকে আরাফার উদ্দেশ্যে ওনারা গমন করবেন, সেখানে ভ্রমণ করবেন। তো এই আরাফাতে সূর্য হেলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করতে হয়। তো হানাফি ফিকহের কিতাবগুলোতে লেখা আছে সেখানে সূর্য হেলে যাওয়ার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত যে কোনো সময় অবস্থান করলে হজের ফরজ আদায় হয়ে যাবে। তো হাদিস শরীফে এসেছে যে আল হাজ্জু আরাফা, যে হজ হলো আরাফায় অবস্থান করা। তো কেউ যদি আরাফায় অবস্থান না করে তাহলে তার হজ বাতিল হয়ে যাবে, কারণ এটা কি হজের ফরজ বিধান। তো এরপরে তাহলে 9ই জিলহজের কাজ হচ্ছে উকুফে আরাফা। এরপরে 9ই জিলহজ সূর্যাস্তের পরে হাজী সাহেবরা মুজদালিফার উদ্দেশ্যে গমন করবেন। উকুফে মুজদালিফা তথা মুজদালিফায় অবস্থান করার জন্য ওনারা গমন করবেন। তাহলে মুজদালিফায় রাত্রি যাপন করা এটা হচ্ছে ওয়াজিব বিধান। হাজীদের জন্য ওয়াজিব বিধান হচ্ছে উকুফে মুজদালিফায় অবস্থান করা। তো মুজদালিফায় অবস্থান হবে সূর্যাস্তের পর থেকে হাজী সাহেবরা মুজদালিফার উদ্দেশ্যে গমন করবেন, সেখানে মধ্যরাত পর্যন্ত সেখানে অবস্থান করবেন, সেখানে রাত্রি যাপন করবেন। তো মুজদালিফায় গিয়ে হাজী সাহেবরা মাগরিব এবং এশার নামাজ ওনারা একসাথে আদায় করবেন মুজদালিফায় গিয়ে। তো হানাফি ফিকহের কিতাবে বলা হয়েছে যে মুজদালিফায় জিলহজের 10ম তারিখ ফজরের পর থেকে সূর্য উদয়ের এই সময়ের মধ্যে কিছু সময় যদি অবস্থান করে মুজদালিফায় তাহলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। তো এটা হলো উকুফে মুজদালিফার বিধান। তো এরপরে হচ্ছে 2 নম্বর হলো আস-সাইয়ু বাইনা সাফা ওয়াল মারওয়া, এটা হজের ওয়াজিব বিধান। তো এটার আলোচনা আসবে ইনশাআল্লাহ। তাহলে হাজীদের জন্য যে 1 নম্বর ফরজ আমি যেটা বললাম সেটা হচ্ছে ইহরাম বাঁধা। তো এরপরে 2 নম্বর ফরজ বিধান হলো উকুফে আরাফা। এরপরে 3 নম্বর ফরজ বিধান হলো
তাওয়াফুজ জিয়ারা তথা বাইতুল্লাহ তাওয়াফ করা এটা হাজীদের জন্য ফরজ বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, যে হাজী সাহেবরা যেন হাজীরা যেন প্রাচীন ঘর তারা তাওয়াফ করে। তো এই তাওয়াফ হচ্ছে আদ-দাওয়ান হাওলাল কাবা, কাবার চতুষ্পার্শ্ব প্রদক্ষিণ করা, এটা হচ্ছে তাওয়াফ। এটাকে বলা হয় কি? তাওয়াফ। তো তাওয়াফের শুরু হবে কোন দিক থেকে? হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করতে হয়, 7 বার তাওয়াফ করতে হয়। কয়বার? 7 বার। তো এরপরে সাফা এবং মারওয়ার মাঝেও 7 বার সাই করতে হয়। কয়বার? 7 বার। তো দশম তারিখে যে হাজীরা মুজদালিফা থেকে জামরায়ে আকাবা তথা বড় জামরা যেটা আছে সেটাতে 7টা শয়তানকে 7টা পাথর নিক্ষেপ করার জন্য সেখান থেকে গমন করবেন। তো 10ই জিলহজের কাজ হচ্ছে একটি জামরায় 7টি কঙ্কর নিক্ষেপ করা। 3টি জামরাতে সেই দিন কঙ্কর নিক্ষেপ করা যাবে না। 10ই জিলহজ। তো এরপরে তো সেখান থেকে এসে যে হাজী সাহেবরা যারা তামাত্তু হজ পালনের ইরাদা করেছেন এবং কিরানের ইরাদা করেছেন, ওনারা দমে শুকর তথা হাদি কোরবানির জন্তু জবাই করবেন। এরপর মাথা মুন্ডন করবেন, এরপরে তাওয়াফ করবেন, যেটা আমি বললাম যেভাবে তাওয়াফ করতে বললাম তাওয়াফ করবেন। তো এরপরে তাওয়াফের পরে আস-সাইয়ু বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা এবং মারওয়ার মাঝে ওনারা 7 বার চক্কর দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সম্পর্কে বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিশ্চয়ই সাফা এবং মারওয়া এটা আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি বাইতুল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, যে ব্যক্তি বাইতুল্লাহ হজ করবে অথবা উমরা পালন করবে, ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, তার কোনো গুনাহ নেই। আন ইয়াতাওয়াফা বিহিমা, এই সাফা এবং মারওয়ার মাঝে চক্কর দেওয়াতে কোনো গুনাহ নেই। ওয়ামান তাতাওয়া খায়রা, আর যে স্বেচ্ছায় পুণ্য কাজ করবে, নেক আমল করবে, ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম, তবে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণগ্রাহী এবং সর্বজ্ঞ, যিনি সব কিছু সম্পর্কে জানেন। তো এরপরে সাফা এবং মারওয়ার মাঝে সাই করার ক্ষেত্রে শুরু করবেন কোত্থেকে? সাফা থেকে শুরু করবেন। যেহেতু কোরআনের আয়াত শুরু হয়েছে কি দিয়ে? ইন্না সাফা দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? ইন্না সাফা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত শুরু করেছেন। তো এরপরে 11 তারিখ জিলহজের 10 তারিখের কার্যক্রম তো বললাম। এরপরে 11 তারিখে তো এরপরে
ওখান থেকে তাহলে রমিউল 60টি জামরায়ে আকাবা কঙ্কর নিক্ষেপের পরে এরপরে হজের আনুষঙ্গিক যে কার্যক্রম আছে সেগুলো পালন করে আবার মিনায় চলে যাবেন। কোথায় চলে যাবেন? মিনায় চলে যাবেন। মিনায় চলে যাওয়ার পরে আবার 11 তারিখ ওনারা 21টি কঙ্কর নেবেন। কয়টি কঙ্কর? 21টি কঙ্কর। প্রথমে ছোট জামরাতে 60টি কঙ্কর, এরপরে মধ্য জামরাতে 60টি কঙ্কর, এরপরে বড় জামরাতে 60টি কঙ্কর, সর্বমোট 21টি কঙ্কর ওনারা নিক্ষেপ করবেন। এভাবে 3টি জামরাতে। তো ওই দিন যদি কেউ আগের দিন যদি কোরবানি না করেন তাহলে এই দিন করতে পারেন, তাওয়াফ না করলেও এই দিন করা যাবে। তো এরপরে হজের আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে ওনারা চলে যাবেন কোথায়? আবার মিনাতে চলে যাবেন। সেখান থেকে আবার 21টি কঙ্কর নিয়ে সেখানে আবার 3টি জামরাতে 21টি কঙ্কর নিক্ষেপ করবেন কোরবানির দিনগুলোতে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এবং 13ই জিলহজ। তো এই সময়ের মধ্যে 9ই জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত কি পড়তে হবে? তাকবীরে তাশরিক আদায় করতে হবে। কি পড়বেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো এটি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আদায় করা কি? এটা ওয়াজিব। সবাইকে আদায় করতে হবে, নারী পুরুষ সবাইকে। পুরুষরা জোরে জোরে আদায় করবেন, নারীরা নিচু স্বরে আদায় করবেন। একাকি পড়ুন অথবা জামাতে পড়ুন, সবাইকে কি আদায় করতে হবে। তো প্রথম জামরাতে 10 তারিখে জামরায়ে আকাবায় কঙ্কর নিক্ষেপের পূর্ব পর্যন্ত তালবিয়া পাঠ করার বিধান আছে। কিন্তু প্রথমবার কঙ্কর নিক্ষেপের সাথে সাথে তালবিয়া বন্ধ হয়ে যাবে। সেখান থেকে আর কি হজের তালবিয়ার পাঠ করা যাবে না। এরপরে পড়া যাবে কি? তাকবীরে তাশরিক, যেটা আমরা পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়া যাবে, আর হজের তালবিয়া পড়া যাবে না। তো এরপরে 13ই জিলহজ। তো একইভাবে তো হজের যে হজের জামরাগুলোতে ওনারা 21টি কঙ্কর নিক্ষেপ করবেন। এরপরে যারা মক্কা থেকে বহিরাগত, যারা মিকাতের বাইরে থেকে এসেছেন, তারা তাওয়াফুস সদর, যেটাকে বলা হয় তাওয়াফুল ওয়াদা, তারা বিদায়ী তাওয়াফ করবেন। যারা মক্কার বহিরাগত বা যারা মিকাতের বাহির থেকে যারা এসেছেন ওনাদের জন্য এ তাওয়াফ করাটা ওয়াজিব। ওনারা এ তাওয়াফ করবেন। তো এটা হচ্ছে সংক্ষেপে হজের ফরজ এবং ওয়াজিব বিধান। তারও অনেকগুলো বিধান আছে, আপনারা এই সম্পর্কে আরও পড়াশোনা করে বা আলেমদের থেকে আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ। তো এই সব আলোচনার উদ্দেশ্য হচ্ছে হজের প্রতি উৎসাহিত করা। তো যাদের হজ করার সামর্থ্য আছে অবশ্যই ওনারা হজ করার জন্য ওনারা ইচ্ছা করবেন। যাদের এখনও সামর্থ্য হয় নাই তারা চেষ্টা করবেন, যে আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে ওনাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন, সবাই বলেন আমিন। এবং আমাদেরকে উমরা করার সকলকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তো এরপরে যে হজের শিক্ষা কি, যে হজ আমাদেরকে কি শিক্ষা দেয়? যে হজের 1 নাম্বার শিক্ষা হলো মুসলিম উম্মার ঐক্য। মুসলিম উম্মা কি আজকে ঐক্যবদ্ধ নাকি তারা বিভক্ত? তারা আজকে বিভক্ত। মুসলমানদের মধ্যে ঐক্য থাকলে ফিলিস্তিনে আজকে হাজার হাজার মানুষ নির্যাতিত হতো না, লক্ষ লক্ষ মানুষ তারা আহত
হতো না। এটা হচ্ছে মুসলমানদের অনৈক্যের সুযোগে তারা মুসলমানদেরকে ধ্বংস করতেছে। তো এভাবে চীনের কারাগারগুলোতে সেখানে যে লক্ষ লক্ষ সেখানে মুসলমানদেরকে সেখানে কি বন্দি রেখে তাদেরকে শারীরিক মানসিক তাদেরকে নির্যাতন করা হচ্ছে চীনের কারাগারগুলোতে। এরপরে কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত হচ্ছে। পৃথিবীর অসংখ্য জনপদে মুসলমানরা কি নির্যাতিত নিপীড়িত হচ্ছে। মুসলমানদের বিভক্তির কারণে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় তাহলে মুসলমানদের বিরুদ্ধে কেউ চোখ তুলে তাকানোর আর কেউ কি দুঃসাহস দেখাবে না। তো মুসলমানদের বিভক্ত রাখার জন্য শত আয়োজন করা হচ্ছে, যে মুসলমানদের যারা নেতৃত্ব দেয়, মুসলিম দেশগুলো নেতৃত্ব দেয়, এদেরকে তারা কি কিনে ফেলে। এদেরকে বিভিন্নভাবে তারা আর্থিকভাবে অথবা ক্ষমতার প্রলোভন দেখিয়ে অথবা নারীর প্রলোভন দেখিয়ে তাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করে। এরপরে মুসলিম উম্মার মধ্যে তারা বিভক্তি সৃষ্টি করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জুকে, তোমরা কোরআনকে, তোমরা আল্লাহর দ্বীনকে, দ্বীন ইসলামকে তোমরা আঁকড়ে ধরো। ওয়া লা তাফাররাকু, আর তোমরা কি বিচ্ছিন্ন হইও না। তো এরপরে হজের আরেকটি বড় শিক্ষা হচ্ছে তাজকিয়াতুন নফস, যে আত্মাকে পরিশুদ্ধ করা। হজের মধ্যে কোনো আমিত্ব নেই, কোনো বড়ত্ব নেই, কোনো অহংকার নেই। সেখানে সবাই আল্লাহর গোলাম হিসাবে উপস্থিত হয়, ঠিক কিনা? তাহলে সেই সফল কাম হলো ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করে নিল সেই সফল কাম হলো। তো এই তাজকিয়াতুন নফস হলো হজের বড় শিক্ষা। হজের আরেকটি বড় শিক্ষা হলো দুনিয়া বিমুখতা শিক্ষা দেওয়া, মানুষকে পরকালমুখী জীবন যাপন করতে উদ্বুদ্ধ করা। তো হাজী সাহেবরা যারা হজ করতে এসেছেন তারা অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তো হাজী সাহেবদের থেকে আমাদেরও শিক্ষার আছে কিনা, যে ওনারা কষ্ট করে আর্থিক কোরবানি দিয়ে হজ পালন করেছেন। তো ওনারা হজ থেকে যে শিক্ষাগুলো ওনারা নিয়েছেন তা আমাদের সামনে উপস্থাপন করবেন, তাহলে আমরা কি উপকৃত হব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত হাজী সাহেবরা হজে গমন করেছেন সবাইকে সুন্দরভাবে হজের আহকামগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। যারা যে দেশ থেকে গিয়েছেন সে দেশে আবার পুনরায় যাতে করে তারা সহি সালামতে আসতে পারেন সেজন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।